থেকে ওই এখানের লোকেশনটা দেখা যায়। তো এখান থেকে রাজা এই রাজ্যটাকে শাসন করত। গানের সাথে গানটাকে খুব সুন্দর এনজয় করতেছে। তো এটা হচ্ছে একটি গেট, যা প্রাচীন আমলে তৈরি করা, দেখতে অনেকটা মাইলস্টোনের মতো। টুরিস্ট হিসাবে প্রতি বছরই এখানে কোটি কোটি মানুষ আসে এখানে টুরিস্ট হিসাবে শিক্ষা সফরের জন্য, বিভিন্ন স্থান থেকে আসে। তো আপনাদেরকে ফাইনালি ভিতরে গিয়ে সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো। ওইখানে বিশাল বড় বড় প্রাচীর ছিল, তো এখন এইগুলো পুরনো হয়ে গেছে। তো ওইগুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি ছিল। তো তাহলে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। তো আজকে বিকালে ঘুরতে বের হলাম সকলকে নিয়ে। এখানে আমার তিনজন ফ্রেন্ড, তিনজনই বাঙালি, নরসিংদী। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া পার্ক, জায়গাটা খুবই সুন্দর। তো এই রাস্তার এই ব্যাকটেরিয়ার নিচে আমাদের স্টেশন, এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আজকে আপনাদেরকে নতুন একটি জায়গায় পরিচয় করে দিব, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে ভিক্টোরিয়া সাইনবোর্ড। হ্যাঁ বড় ভাই, তো পুলিশের ভয় পাইতেছিলাম। তো উনি বলতেছে এখানে পুলিশের নাম না নিতে, নাম নিয়ে বলতেছে যে মামু বলার জন্য। দেখছি দেখছি। তো এখানে মেট্রোর জন্য অপেক্ষা করতেছি, মেট্রো আসবে। তো এখানে অনেক যাত্রী আছে, সকলে অপেক্ষা করতেছে। আজকে সুন্দর একটি জায়গায় যাব। এই আমার বন্ধু বাঙালি। এখানে গাড়ির টাইমটা খুব পারফেক্ট টাইমে আসে। তো ফাইনালি আমাদের মেট্রো আইসা পড়ছে। ফাইনালি আমরা এখন আছি মেট্রোতে, উমানিয়াতে। তো উমানিয়ার পরে স্টেপে আমরা নামবো। এখানে মেট্রোতে লোক কমই আছে, তো আজকে ভিড়টা কম, ছুটির দিন তো। হ্যালো ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়ে আছি গ্রিসের প্রাচীন আগ্রাসর স্থানে। তো এখান থেকে ওই এখানের লোকেশনটা দেখা যায়। তো এখান থেকে রাজা এই রাজ্যটাকে শাসন করত। তো এটা এখন বর্তমানে গ্রিসের এথেন্স শহর হিসেবে পরিচিত। এখান থেকে সব দিক নির্দেশনা দিত। এখানে বিকাল বেলায় প্রচুর পর্যটক আসে, দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসছে। তো আমরা এখানে আসলাম। তো আজকে ছুটির দিন, ওই কারণে এত লোক আসে নাই। আমার সাথে আসছে আমার বড় ভাই এবং দুই ফ্রেন্ড ক্যামেরাম্যান। তো আজকে খুব এনজয় করতেছি এই জিনিসটা দেখার মতো। এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, অনেক দেশ থেকে আসছে। তো পর্যটকে ভর্তি পরিবেশটা আর কি। টুরিস্ট হিসাবে প্রতি বছরই এখানে কোটি কোটি মানুষ আসে এখানে টুরিস্ট হিসাবে শিক্ষা সফরের জন্য, বিভিন্ন স্থান থেকে আসে। তো আপনাদেরকে ফাইনালি ভিতরে গিয়ে সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো। ওইখানে বিশাল বড় বড় প্রাচীর ছিল, তো এখন এইগুলো পুরনো হয়ে গেছে। তো ওই এটা হচ্ছে টুরিস্টদের বাস, তো এটা দিয়ে ঘুরে। তো এখানে চলছে গান। Feels like old sorrow losing me, and the devil's knocking at my door. Out of my mind, how many times did I tell you I'm not human being alone? আমার লে করো। ও ভিডিও করে নাকি? এখানে প্রচুর দর্শক আসছে দেশ বিদেশ থেকে। তো ভিউয়ার্স, এতগুলো বিষয়ের মধ্যে মজার বিষয় হচ্ছে কি, এই যে আমার ফ্রেন্ড, এই যে আরেক ফ্রেন্ড স্যান্ডেল পরে আসছে আর কি। তো আমরা যে বাঙালি এটা সব জায়গায় বুঝতে পারি। এই যে মনে আরেকজন স্যান্ডেল পরে আসছে। তবে এখানে কারো কোনো ভেদাভেদ নাই, মাথা ব্যথা নাই।
যে যেটা পরে আসুক না কেন। তো এটা হচ্ছে একটি গেট, যা প্রাচীন আমলে তৈরি করা, দেখতে অনেকটা মাইলস্টোনের মতো। তো এইখান দিয়ে, এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে ঢোকা হয়। বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে ওইখানে। আর এখান থেকে সবথেকে মজার বিষয়টা হচ্ছে এখান থেকে এই যে পুরো শহরটা এক নজরে দেখার সুযোগ মিলতেছে। তো এটি স্থাপনা করা হয়েছিল ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য স্থাপনার জন্য। এখান থেকে রাজারা এই সামাজিক যে নিয়মগুলো আছে সেগুলো পালন করতো। এখানে বর্তমানে প্রায় প্রতিদিনই লাখো লাখো মানুষ এখানে আসে এই এটাকে দেখার জন্য। এটা এখন বর্তমানে পর্যটকের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিশ্বের মধ্যে।